গুড মর্নিং সবাইকে। দণ্ডপাট লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আবারও সবাইকে স্বাগত। আশা করি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। অন্যান্য দিনের তুলনায় আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। সকালের বাসি কাজটা প্রায় কমপ্লিট, সমস্ত কিছু হয়েই গেছে। আর সকাল সকাল আজকে একটু কাচাকুচিও করে নিয়েছিলাম। কেন বলো তো, মানে এত কদিন ধরে রোদ্দুর উঠছে যে আর বেলার দিকে ছাদে আসা যাচ্ছে না। তো এই কারণে সকাল সকাল আজকে জামা কাপড় কেচে চলে এসেছি ছাদে। আর আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। আজকের ভিডিওর মধ্যে কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার পরিবারের নতুন সব বন্ধু হলে আপনাদের যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই দেখো দূরের মধ্যে না, দূরে খেলা চলছে, মানে বাইরে থেকে সমস্ত ছেলেরা আসছে, এখানে কোনো কম্পিটিশান চলছে আর কি, খেলা হচ্ছে। তো ভালোই লাগে সকালবেলা। আর দেখো এই জবাটা কি সুন্দর কালারটা হয়েছে, তো একটাই হয়েছে। আর এখানে এই টগর ফুলটাও হয়েছে। জামা কাপড় মিলতে এসেই দুটো ফুল আজকে হয়েছে দেখে এগুলোকে তুলে নিয়ে যাব। আর সেরকম করে কিছু কদিন ফুল হচ্ছে না। আর এইদিকে দেখো এরা সব বসে আছে আমার অপেক্ষায়, কখন নিচে যাব দিয়ে এদেরকে খেতে দেবো। দেখেছো চারিদিকে সব বসে আছে জানালার দিকে তাকিয়ে। চলো যাই, ওদেরকে নিচে গিয়ে আগে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই। তো এবার এদিকে গোলুবাবুকেও তুলে দিতে হবে, কারণ সকাল তো হয়ে গেছে। তো গোলুবাবুকে তুলে দিয়ে তারপরে সকালের বাকি কাজগুলো কমপ্লিট করব। চলো আমাদের গোলুবাবুকে এবার তুলে দিচ্ছি। তো ও বাবু, বাবু উঠে পড়ো বাবা, উঠে পড়ো, সকাল হয়ে গেছে বাবা। এদিকে গোলুবাবুদেরকে তুলে বসিয়ে দিয়ে আর এদিকে চলে এসেছি। কালকে যেই জিনিসগুলো বিশাল থেকে কিনেছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম একটু দেখিয়ে দিই। এই দেখো এটা কি সুন্দর না, আমি আর এটা আইসক্রিম খাওয়ার জন্য নিলাম। ছেলেটা বললো মা আইসক্রিম খাওয়ার জন্য এটা খুব সুন্দর হবে, আর এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো দুটো নিলে কি হবে, ছেলেটা বলে আর তাহলে আমরা তো তিনজন, তো আরেকটা নিয়ে নাও বলে নিয়েছি। আর এইগুলো নিয়েছি গোলুবাবুদের জন্য। ভালো হয়েছে না, এটা 30 রুপিস করে। তো আর এই 4টে গ্লাস হয়ে গেছে। আর এই জলের বোতলটা নিয়েছি, এটা কাঁচের বোতল। তো এটা ওই কাঁচের বোতলটা দেখে খুব ভালো লাগলো, তো ওই জন্য এই জলের বোতলটাও নিয়ে নিয়েছি। বিশালে গেলে এই আমাদের মেয়েদের মানে গৃহিণীদের গেলে শুধু এই সমস্ত জিনিসেই চোখ পড়ে বেশি, তাই না? আমার তো তাই হয়। তো আপনাদের কার কার এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ছেলে একটাই যে টিফিন বক্স নিয়েছে, তো এতদিন তো অত কিছু টিফিন বক্স ওর হলো, এখন বললো না মা এই টিফিন বক্সটা নাও। ঠিক আছে। আর এই কৌটোটা দেখো, এটা এয়ারটাইট, খুব ভালো লাগলো দেখে। তা ঠিক আছে, এই দেখো এয়ারটাইট মুখটা, ছোটোখাটো কিছু জিনিস রাখার জন্য বেশ ভালো। আমার এই কৌটোর দিকে না বেশি একটু ঝোঁক থাকে আর কি। আর এটাই তেল রাখার জন্য, তেলের যে জায়গাগুলো সমস্ত হয় না, তেল ওই যে নুন টুন থাকে, তো এই জন্য এই জায়গাটা এটা বেশ অনেক দিন ধরেই খুঁজছিলাম এরকম একটা বাস্কেট, তো সুবিধাই হয় এগুলো, তো ওই কারণের জন্য এটা নিয়ে নিলাম। আর নিয়েছি এই দুটো প্লেট, মানে প্লেট ঠিক না, এটা একটা ট্রে টাইপের। এটা ওই যে একা যখন চা খাই তো এই বড়ো ট্রেটা বার করতে হয়, তখন ওই এক চায়ে নিয়েই বসে পড়ি, তো ওই কারণে বললাম এইটাই নিই। এটা হচ্ছে 40 রুপিস। ভালো হয়েছে না, খুব সুন্দর জিনিসটা, আমার তো খুব ভালো লেগেছে। এটাও নিয়েছে 60। তো এটাই রিজনেবল প্রাইসে এই বিশালের জিনিসগুলো না আমার খুব ভালো লাগে, এই অফার থাকে তখন তো খুবই ভালো লাগে। আর এই যে ছেলেকে আগের বারে টিফিনে দিয়েছিলাম, তো এইটা কি করলো, পুরো একদম ভেঙে নিয়ে এলো, তো এই কারণের জন্য আমি আবার এটা নিয়ে এলাম। এটাতে না মানে ফল টল রাখলে খুব ভালো থাকে, এটা কাঁচের কন্টেনার। তো ওই সকালে যে পুজো করি আর ছেলে আসে তো পরে খায়, তো ওই জন্য এতে ফলটা রাখলে না খুব ফ্রেশ থাকে। আর এইটা দেখো একটা ম্যাট নিয়েছি, এটা ওই বাথরুমের ম্যাট। তো মানে এই ম্যাটটা খুবই ভালো, এই মানে জল শোপ করে নেয়, মানে পা তোমার যতই এমনি পাপোশে পা মোছো একটু জল পায়ে থাকেই, কিন্তু এটা একদম মানে জল থাকে না। আর খুবই ভালো, এই নিচেটাও একদম জল করে না, স্লিপ করে না, খুবই ভালো পাপোশটা। আগের বারেই আমি দেখে এসেছিলাম, তো নেওয়া হয়নি, তো আজকে ভাবলাম নিয়েই নিই। কেমন হয়েছে বলো আমার এই জিনিসগুলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু।
তো এখন বিশালের কেনাকাটা দেখানো হয়ে গেল, এবার তোমাদের সাথে শেয়ার করব পুজোর কেনাকাটা। ছেলেটার বাড়ি থেকে সবাই টাকা পাঠিয়েছে, মানে ওর দাদি, দিদি আর ওর কাকাই। তো সেই টাকায় সেদিনকে বাজার কলকাতা থেকে এই জামা কাপড়গুলো কিনে এনেছি। এটাই জিন্সের একটা গেঞ্জি নিয়েছে, আর এটা একটা ওই হুডি টাইপের গেঞ্জিটা, হাফ হাতা। এটা তো বাড়িটা মানে ওদের যে টাকা দিয়েছিল ওর মা, আর এখানে একটা ফুল হাতা জামা নিয়েছি। তো এই জামাটা মনে হচ্ছে চেঞ্জ করতে হবে, তখন পছন্দ করে নিল আর এখন আবার বলছে চেঞ্জ করে নেব। তো যাই হোক, এখন বাড়ির টাকা এগুলো সব নেওয়া হয়ে গেছে, আর আমিও টাকা বাড়িতে পাঠিয়ে দিয়েছি, মানে যেগুলো যেগুলো টাকা দেওয়ার আমার ননদের ছেলে, দেওরের ছেলের, কারণ ওরা টাকা পাঠিয়ে দিয়েছি, ওরা তার সাইজ দেখে ওখানে কিনে নিতে পারবে, আর আমার শ্বশুরমশাইয়ের জন্য। আর বাকি যে সমস্ত শাড়িগুলো ফৌজিবাবু এলেই তবে কেনা হবে, মানে আমার শাশুড়ি মায়ের শাড়ি, আমার মায়ের শাড়ি, ননদের, জায়ের, এদের জন্য জিনিসগুলো আমার ফৌজিবাবু এলেই কেনা হবে। আর এটা আমার যা আমাকে টাকা দিয়েছিল কিছু কিনতে, তো পুজোর কিছু জামা কাপড় কেনার জন্য, তো তার এইটা আমি নিয়েছি, এই কুর্তিটা ফৌজিবাবুই পছন্দ করে দিয়েছিল, ওকে ভিডিও কল করেছিলাম, পছন্দ করে দিয়েছে। তো চলো, আজকের এই কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো আমি এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।